Assalamu alaikum. This is Rubina Rahman Khan from Ruby's blog. Welcome back to my another new third part blog. সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে এরপর আমরা সবাই মিলে রাইডে উঠবো। তো কেবল কারে ফার্স্টে ওদেরকে চড়ানো হয়েছে, তো ওরা চড়েছে। তো আমরা দূর থেকে দেখছি যে কেবল কারটা অনেক উঁচু ছিল, নিচে পানি ছিল আর প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ছিল, চমৎকার। আর এই কেবল কারে চড়া মামার তরফ থেকে আমাদের জন্য গিফট ছিল। নামতেই ওদেরকে জিজ্ঞেস করলাম কেবল কারে চড়েছ, কেমন লেগেছে। ওরা নামতে একেবারেই নাকি বাচ্চা, মানে ওদের কাছে ভালো লাগে নাই। তারপর আমরা চড়লাম, যে দেখি ভীষণ উঁচু। তো উঁচুতে উঠে দেখলাম যে কেমন লাগে, আসলে তেমন একটা ভালো ছিল না। এখানে দেখো হরেক রকমের জিনিস পাওয়া যায়, কাঠের আর মাটিরও কিছু জিনিস আছে। এরপর আমরা এই রাইডে চড়েছি। তো এখানে আমরা বড়রা ছাড়া ম্যাক্সিমাম সবাই আমরা চড়েছি, ভীষণ ভালো লেগেছে এবং দুটো রাইড লেগেছে আমাদের সবার চড়তে। আঙ্কেল, আপনার কাজটা গুড ছিল। আর এই রাইডটা চড়া আমাদের কাজিনসের আমাদের জন্য গিফট ছিল। ঘোরাঘুরি পালা শেষ, এবার যেখানে রান্না হচ্ছিল সেখানে সবাই আসলাম। এসে দেখি রান্নার সবকিছু কমপ্লিট। তো এসে সবাই মিলে আমরা বসেছি, সাথে করে আমরা 10টা চেয়ার বাসে করে নিয়ে এসেছিলাম, যার কারণে এখানে বসা হয়েছে। তো সারাদিন ঘুরে ফিরে এখন সবাই আমরা ক্লান্ত, যে যার মতো করে বসেছে। আর এই হচ্ছে আমার মামা, যে নাকি রান্না টান্না নিয়ে খুবই ব্যস্ত ছিল, যে রান্না ঠিক মতো হয়েছে কিনা। আর আমাদের যে কি পরিমাণ কেয়ার করেছে, মাশাআল্লাহ। তো লাঞ্চের রেসিপি ছিল পোলাও মটরশুঁটি দিয়ে, মুরগির রোস্ট আর সালাদ ছিল। আর গরুর মাংস শুট করাটা আমার হয়নি। এরপর খাবার দাবার রেডি হয়ে গিয়েছে, সার্ভ করা হয়েছে। সবাই মিলে আমরা বসলাম। এখানে আমার খালুরা আছে, আমার আব্বু আছে, আর আমরা এই সাইডে সবাই মিলে বসেছি। তো তখন বেলাটাই গড়িয়ে গিয়েছে। তো হাঁটাহাঁটির মধ্যে ক্ষুধা তেমন একটা লাগে নাই, বাট খাওয়ার সময় মানে তখন বোঝা গিয়েছে যে কতটা আমরা ক্ষুধার্ত ছিলাম। তবে খাবারটা কিন্তু বেশ ছিল, খুবই মজা লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলছে ফটোশুট। তো এখানে আমার সব খালামণিরা আর আমার মামা মামি সহ সবাই এখানে বসেছে ফটোশুট করার জন্য। এই গ্রুপে আমরাও কিন্তু আছি। এই গ্রুপে এই হলো আমাদের ছবি। এরপর আমরা এই ওয়াচ টাওয়ারে গিয়েছি, এটা 7 তলার মতো। আমরা কয়েকজন গিয়েছি, বড়রা আসে নাই, যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে, তারপর আবার সিঁড়ি বেয়ে 7 তলা উঠতে হবে, তাই ওনারা আসে নাই। তো আমরা কয়েকজন মিলে ওয়াচ টাওয়ারে এসেছি, তবে উঠতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু ঘোরাঘুরি প্রচন্ড হয়েছে। তারপর আবার সিঁড়ি বেয়ে উঠবো, সবকিছু মিলে মানে একটু কষ্ট ক্লান্ত লেগেছিল, বাট উঠে দেখি অনেক সুন্দর ছিল। না আসলে বুঝতাম না ওয়াচ টাওয়ারে এসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে। আসলে খুবই ভালো লেগেছে দৃশ্যটা। আর ঠিক ওই পারে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এরপর কাজিনসদের সাথে একটু ফটোশুট করে নিলাম। দেখো উপর থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে, একদম গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। এরপর ওয়াচ টাওয়ারে ঘুরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।